আচ্ছা, প্রতিদিনই তো আমি তোমাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করি। তো আজকে কিন্তু আমি একটু ভিন্ন রকমের ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে কুকিং ভিডিও। মানে আমি আজকে সৌদি আরবের একটা জনপ্রিয় খাবার রান্না করব, সেই রেসিপিটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যেও, তাহলে কিন্তু বুঝতে পারবা যে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। কমেন্টস করে অবশ্যই জানাবে, যদিও আমি একটু পরে বলে দিব যে সেই জনপ্রিয় খাবারটা কি, সেটা কিন্তু আমি তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, আর আমি তো ভিডিওতে বলবো। তো এই তো দেখো, আমি স্টেপ বাই স্টেপ কীভাবে রান্না করতেছি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি। তো চলো, আমি এখন পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো, এখানে ফার্স্টে আমি ঘি ইউজ করেছি, আর আমি পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েই করব। আমি ঘিয়ের মধ্যে গরম মশলাগুলো দিয়ে নিয়েছি। গরম মশলাগুলো যখন একটু মানে ভাজা ভাজা ভাব হয়েছে বা স্মেল বের হয়েছে, তখন কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়েছি। দেন পেঁয়াজটা হচ্ছে যখন কালারফুল হয়েছে, তখন এখানে আমি আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। বিভিন্ন মশলা এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ কোনো টাইপের মরিচ কিন্তু এখানে ইউজ হবে না, হলুদও ইউজ হবে না, বা এখানে ধনিয়ার গুঁড়াও ইউজ হবে না। এখানে টোটালি এই রান্নাটা হবে গরম মশলার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে। তো সেটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখে দিচ্ছি। আবার হচ্ছে তোমাদের কারো যদি মনে হয় যে না, আমরা ভিডিওটা দেখে বুঝতে পারি না, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো, আমি কমেন্টে সুন্দর করে রেসিপিটা লিখে দিব, ঠিক আছে? তো আমি আজকে রান্না করতে যাচ্ছি সৌদি আরবের জনপ্রিয় খাবার খ্যাপসা, যেটা সৌদি আরবে হয়তো বা উট বা দুম্বা দিয়ে রান্না করা হয়, আর আমি সেটা চিকেন দিয়ে রান্না করতেছি। আমি হচ্ছে এটা ইউটিউব দেখে স্টেপ বাই স্টেপ ওইখানে কিভাবে ওরা রান্না করে সেটা দেখে দেন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখো, বিভিন্ন মশলার কষানো হলে সেই মশলার সাথে মুরগির মাংসগুলো দিয়ে নেব। আর মুরগির মাংসটা আমি একটু মানে কেচে কেচে নিয়েছি, যেন এটার ভেতরে লবণ ঢুকে যায়। দেন হচ্ছে মশলার সাথে জাস্ট একটু দিয়ে একটু জাস্ট কিছুক্ষণ সময় রেখে দেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে চিকেনটা ভালো করে আমি সিদ্ধ করে নিব। দেন সেখান থেকে উঠিয়ে আবার এটাকে একটু ভেজে নিব, জাস্ট একটু কালারফুল হওয়ার জন্য। আর ভাজার আগে অবশ্যই আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, যেন চিকেনটা খেতে যেন ভালো লাগে। কারণ কি, আমরা তো বাঙালি, বুঝোই তো, বাঙালিরা কিন্তু ঝাল ছাড়া খেতেই পারে না। তো যাই হোক, চিকেনগুলোকেও আমি ঘি দিয়েই ভেজে নিয়েছি। দেন এই পাশে পানির মধ্যে চিকেন উঠিয়ে সেই পানির মধ্যে আমি কাচ্চির যে চালটা আছে, বাসমতি চালটা আমি আগের থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেন সেটা দিয়ে ওইটাকে ভাপে মানে যখন হয়ে গেছে ওইটার উপরে আমি মুরগিগুলোকে সুন্দর করে, মানে মুরগির মাংসগুলোকে সুন্দর করে আমি বিছিয়ে দিয়েছি। দেন এই যে দেখো, এটার যা একটা সুন্দর স্মেল আসতেছিল, মনে চাচ্ছিলো যে আমি এখনই খেয়ে ফেলি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।